উত্তর কলকাতার একটি ঐতিহ্যময় স্কুল হলো অ্যাথেনিয়াম ইনস্টিটিউশন। ঐতিহ্যময় এই কারণেই কারণ এটি হলো বিশ্ববন্দিত পরিচালক সত্যজিৎ রায়ের এটি নিজের বাড়ি। গত 12ই আগস্ট সেই ইনস্টিটিউশনের কিছু শিক্ষক শিক্ষিকারা এসেছিলেন এবং তাদের উদ্যোগে আমাদের স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি কুইজ কম্পিটিশন আয়োজন করা হয়েছিল এবং তারই একটি ঝলক আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখে নেব। হ্যালো, আজকে আমরা একটা গল্প, মানে সবাই মিলে গল্প, ঠিক আছে? তুই গল্পটা সব মন দিয়ে শুনতে হবে। কেন মন দিয়ে শুনতে হবে জানো? তার কারণ গল্প শেষ হলে সেই গল্প থেকে আমি কিছু কিছু জিজ্ঞাসা করব। নাম একটু কঠিন কঠিন ভারী ভারী নাম হতে পারে, কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, একটা নাম অনেকবার করে বলবো, কিন্তু সেগুলো তোমাদের মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ গল্প শেষ হলে আমি তোমাদের সেটা থেকে জিজ্ঞাসা করবো। আর উত্তর যদি দিতে পারো তাহলে ওই যে স্যার ম্যাডামটা বসে আছে, ওদের ওই ফুলের মধ্যে গিফট আছে, তোমরা গিফট পাবে। ঠিক আছে? জাতীয় পতাকা, জাতীয় পতাকার নাম কি বলো তো? জাতীয় পতাকার তিনটে রং, কিন্তু তার একটা নাম আছে। বলো, তুমি বলো, শুধু বলো। ভারতবর্ষ আমাদের দেশের নাম, তাই তো? আমাদের দেশের নাম ভারতবর্ষ, আর ইংরেজিতে বলে ইন্ডিয়া। হ্যাঁ, আচ্ছা, আমাদের দেশের রাজধানীর নাম কি জানো তো? নিউ দিল্লি, রাইট, বা নতুন দিল্লি। ঠিক। আমাদের রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্যের নাম আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? খুব ভালো দেশ। তো আমাদের দেশ ভারতবর্ষে একটা জাতীয় পতাকা আছে, বললাম, তোমরাও জানো। জাতীয় পতাকার নাম হচ্ছে তেরঙ্গা। জাতীয় পতাকার নাম কি? তেরঙ্গা। কেন বলো তেরঙ্গা নাম? পতাকার নাম তেরঙ্গা কেন? তিনটে রং আছে। সবচেয়ে উপরে কি রং আছে? আচ্ছা, গেরুয়া রংটা কেন দেওয়া আছে, মানে কি? আচ্ছা, বলো, তুমি বলো। আচ্ছা, প্রতীকটা কিসের প্রতীক? ত্যাগের প্রতীক। ত্যাগ মানে কি হবে? ত্যাগ মানে বাদ দেওয়া, বিলিয়ে দেওয়া, অন্যকে দিয়ে দেওয়া, তাই তো? নিজের জন্য না রেখে অন্যকে দিয়ে দেওয়া, তাই তো? আচ্ছা, গেরুয়া তাহলে ত্যাগের প্রতীক। আরেকটা হয় গেরুয়া হচ্ছে সাহসের প্রতীক। বুঝতে পারলে? বেশ। মাঝখানে কি রং আছে? কিসের প্রতীক? শান্তি ও সততার প্রতীক, তাই তো? সাদা রঙে অন্য কোনো দাগ নেই, তাই সততার প্রতীক। হ্যাঁ, বেশ। সবচেয়ে নিচে কি রং আছে?
সেগুলো কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। তোমরা সবাই জানো প্রশ্নের উত্তর, কিন্তু কেউ বলবে না, তাহলে কি করে উত্তর দেওয়া যাবে? ঠিক আছে? এই যে স্বাধীনতা দিবস আগামী 15ই আগস্ট আসছে, এইটা আমাদের কততম স্বাধীনতা দিবস? কে কে পারবে হাত তুলে দিতে হবে? আমি সবচেয়ে ছোট থেকে বলবো, হ্যাঁ? ঠিক আছে? তুমি বলো। বেশ, সঠিক উত্তর ৭৯তম স্বাধীনতা দিবস। আচ্ছা, পরের প্রশ্ন, আমাদের দেশ, ভালো করে শোনো সবাই, এদিকে আমার দিকে, আমাদের দেশ কত সালে স্বাধীন হয়েছিল? কত দেওয়ার কিছু সবাই কেউ বলবে না, আমি জিজ্ঞেস করবো। 1947 সাল, সঠিক উত্তর দিন। হাতে না এবারে পরের প্রশ্ন, আমাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর পূর্ণ হয়েছে? স্বাধীনতার কত বছর পূর্ণ হয়েছে? যে কে পারবে হাত তুলে দেবে। কি বলো? 78 বছর, সঠিক উত্তর। আমাদের দেশটা দখল করলো, সেখানে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল, যে ইংরেজদের কাছে লেগেছিল? সিরাজউদ্দৌলা। সঠিক উত্তর। আচ্ছা, এটাও সবার, মানে হাত যেটা তুলতে পারো, কিন্তু আমি শুরু করবো বাচ্চাদেরকে জিজ্ঞেস করা, ঠিক আছে? ভালো করে শোনো প্রশ্নটা, কেউ উত্তর দেবে না কিন্তু। আমি যে উত্তর, আমি যাকে ডেকে নেবো এখানে, সে উত্তর দেবে। সেটা হচ্ছে, আমাদের জাতীয় পতাকাতে কি কি আছে, কি কি রং, মানে সব মিলিয়ে জাতীয় পতাকাতে কি কি আছে, ওটাটা বলতে হবে। কে কে বলতে পারবে দেখি হাত তুলে দেখি না? আমি জিজ্ঞেস করি, আমি ডেকে নেবো। তুই বলতে পারবে জাতীয় পতাকাতে কি কি আছে? তো বলো যে তুমি কেউ বলবে না। দীপ্তাব দীপ্তাব 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল, তাই তো? আমি বলেছি মহাবিদ্রোহ হয়েছিল। সেই মহাবিদ্রোহ একজন মহিলা যুদ্ধ করেছিল, বুঝলে, ঘোড়ায় চড়ে তরবারি দিয়ে যুদ্ধ করেছিল। তার নামও বলেছে। কি নাম? কে বলতে পারবে? বলো। হ্যাঁ, কি হলো? না, মহাত্মা গান্ধী মহিলা, রানী, একজন রানী, আমি নাম বলেছি। বলো বলো, পারবে, বলো। পারবে? ভালো করে বলো। হাসির রানী বলছো? ঠিক করে বলো। কি যে, কার রানী? কোথাকার রানী? বাংলাদেশ কোথাকার রানী? বললে তো তুমি প্রথমে কিসের রানী বলতে? রানী বললে হবে না। রানী তো, রানী তো এমনি অনেকেরই নাম আছে। রানী, রানী একটা রঙেরও নাম। বলো কিসের রানী? বলো প্রথমে কি বললে? না না, সে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল, তাতে একজন লড়াই করেছিল, একজন মহিলা, একদিকে রানী। কোথাকার রানী? মুর্শিদাবাদ রানীর নাম ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাই না? আচ্ছা, ঠিক আছে। এবার প্রশ্ন, ক্ষুদিরাম বসু যাকে বোমা মারতে গেছিল, তার নাম তো বলতে পারবে? পারবি, বলো। মনে করে বল। যাকে বোমা মারতে গেছিল সে কে? পারবে? পারবে? আচ্ছা, ঠিক আছে। ক্ষুদিরাম বসুর সঙ্গে আরেকজন গেছিল বোমা মারতে, তার বন্ধু, তার নাম কে জানো? জানো? ঠিক আছে, ঠিক আছে। আর তুমি বলো, ওকে জিজ্ঞেস করে তুমি বলছো কেন? প্রফুল্ল। প্রফুল্ল সঠিক উত্তর। প্রফুল্ল
কেউ বলবে উত্তর দেবে না, কেউ কে বলতে পারবে হাত তোলো, বলো না, সালটা বলো, তুই বলো, তুই বলো। 1908 সালে। 1908 সাল। তুমি তো আগে পেয়েছো, আমি বলেছি আগে যা পেয়েছো তারা হবে না। মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি কে দিয়েছিলেন, কে বলতে পারবে? কে বলতে পারবে হাত তুলুন। মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি কে দিয়েছিলেন? তুমি আগে পেয়েছো প্রাইজ? বলো তো, বলো। বলো দেখি, এই যে আমরা স্যার ম্যাডামরা যে এসেছি, একজন ম্যাডাম আর তিনজন স্যার এসেছি, এখানকার কাছাকাছি একটা স্কুল থেকে। কোন স্কুল থেকে এসেছি বলো তো? না, এই প্রশ্ন তো আমি আগে করিনি, আগের প্রশ্নটা আমি চুপ করে দিতে, কেউ বলতে পারবে তোমরা? সে বলতে পারবে কোন স্কুল থেকে এসেছি? বলো। বলো কোন স্কুল থেকে এসেছি? না, বলো। আমরা কোন স্কুল থেকে এসেছি? ঠিক করে বলো, দেখো, দেখে বলো কোন স্কুল থেকে এসেছি, দেখে বলো, বলতে পারো। বলো, তুমি বলতে হবে কোন স্কুল থেকে এসেছি? ঠিক আছে, ঠিক আছে, আগে ওই উত্তরটা দাও, তারপরে প্রাইস যেটা আছে সেটা আমরা আরেকটা প্রশ্ন করে দিয়ে দেবো। বলো কোন স্কুল থেকে এসেছি আমরা? অ্যাথেনিয়াম ইনস্টিটিউশন। তোমরা বলো তো অ্যাথেনিয়াম ইনস্টিটিউশন কে জন্মেছিলেন? এত বড় মানুষ জন্মগ্রহণ করেছে, কে জানো? সত্যজিৎ রায়। নাম শুনেছি? সত্যজিৎ রায়। ওই বাড়িটা তৈরি করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাম জানো? কি করেছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখার নাম বলো দেখি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটা কোনো গল্প বা কিছু নাম বলতে হবে? তোমরা টুনটুনিও বিড়ালের কথা পড়েছো? টুনটুনিও বিড়ালের কথা পড়েছো? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। বেশ, ঠিক আছে, আমি একটা প্রশ্ন করছি, একটা প্রাইজ আমাদের কাছে আছে, যারা পাওনি তাদের মধ্যে কেউ উত্তর দেবে। সেটা হচ্ছে আমাদের দেশের রাজধানীর নাম কি? না, চুপ করে থাকো, কেউ উত্তর দেবে না, হাত তুলবে। আমাদের দেশ, আমাদের দেশের নাম ভারতবর্ষ। আমাদের দেশের ভারতবর্ষের রাজধানীর নাম কি? যারা হাত তুলেছে তাদের মধ্যে থেকে বলো। আমাদের দেশের রাজধানীর নাম বলো। দিল্লি, ঠিক বলে। আমাদের কথা মন দিয়ে শুনেছো? তোমাদের ম্যাডামরা যেমনটা বলেছে তেমন ভাবে শান্তভাবে এসে বসেছো। এই যে এত কিছু করেছো তার জন্য তোমাদের প্রাইজ আছে, সেই প্রাইজ সবাই একইভাবে শান্তভাবে বসো। যারা পাওনি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সকলের সাথে ভিডিওটা শেয়ার করবেন। সব শেষে সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে অন্য একটা ব্লগে। ধন্যবাদ।